আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। মূলত আমি বলব যে নতুন আপডেটটা সকলেই জানেন যে কি আসছে। উপরে যে টাইটেলটা আছে সেটা দেখেই বুঝে গেছেন যে কি আসছে। সো আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে কথা বলব, বেশি বড় করব না ভিডিওটা। কারণ এই আপডেট সম্পর্কে সবারই ধারণা আছে। কারণ এখানে কি লেখা আছে দেখেন, ফার্স্ট 100 ডেজ অফ ওপেন নেটওয়ার্ক। অর্থাৎ ওপেন নেটওয়ার্ক লঞ্চ করার পর হচ্ছে ১০০ দিন, প্রথম ১০০ দিন সেটার হিসাব এখানে আমাদের তারা দিয়ে দিছে। এই ১০০ দিনের ভিতরে কি হইছে, ফাই নেটওয়ার্কের প্রোগ্রেস কতটুকু হইছে, বা ফাই নেটওয়ার্কের মাঝে কি যুক্ত হইছে অ্যাডভান্স লেভেলের, বা ফাই নেটওয়ার্কের সাথে কে ইনভেস্ট করছে তাদের প্রজেক্টে, বা কত ডিস্ট্রিবিউট করছে তারা কয়েন, এবং কতগুলা অ্যাকাউন্টে করছে, কতজনে পাইছে, এবং তাদের যে ডোমেনের যে অকশনটা, সেই অকশনে হাইয়েস্ট রেট কত লাগানো হইছে বিট। সো এইগুলাই কিন্তু এখানের মাঝে উল্লেখ করা আছে, যেগুলা কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে আপডেট হিসেবে পাইছি। কিন্তু তবুও অনেকেই হচ্ছে বলে যান এই বিষয়গুলাকে। নতুন আপডেট আসলে সেটা পুরনো হোক বা নতুন হোক, সেটার বিষয়ে জানার আগ্রহটা থাকে বেশি। কারণ আপনারা যেই যাই বলেন না কেন, শেষ মুহূর্তে এসে কিন্তু আপনারা স্বীকার করবেন এই বিষয়টাই, যে ফাইন নেটওয়ার্কটা পুরোপুরি মার্কেট ছেড়ে চলে যায়নি, তারা দিচ্ছে, এবং আরও ২ বারে তারা দিবে। অর্থাৎ তারা আরও ২ বার ডিস্ট্রিবিউট করবে। টোটাল ৩ বার ডিস্ট্রিবিউট করবে। একবার অলরেডি হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে। ফেব্রুয়ারি না মার্চ মাসে যেন, এরকমই ২ টা মাঝে ১ টা মাসের মধ্যে। এতটা খেয়াল নাই আমার। সো সবাই জানেন, বুঝেনও বিষয়টা। আদার্স যে কিছু কয়েন আছে যেগুলা কিনা মার্কেটে আসার আগেই কিনতে পারতেছেন, সেমভাবে কিন্তু ফাই নেটওয়ার্কটাও কিনতে পারছেন, এবং ফাই নেটওয়ার্কটা লঞ্চ করছে। কিন্তু আদার্স কয়েনগুলা কিন্তু সবগুলা লঞ্চ করে না। আর এই ফাই নেটওয়ার্কটা লঞ্চ করার আগে অনেকেই কিন্তু জোর দিয়ে বলছেন যে লঞ্চ করবেই করবে, এবং এটার মূল্য এমন একটা পর্যায়ে যাবে যেটা কেউ চিন্তা ভাবনাও করতে পারছেন না। আর এটা সত্য হওয়ার চান্সেস বেশি। কারণ তারা লাস্ট ১০০ দিনের কার্যকলাপ যদি দেখেন আপনারা, তাহলে অবাক হবেন আপনারা। হ্যাঁ, আমি জানি যে আপনারা জানেন প্রত্যেকটা আপডেট সম্পর্কে, কিন্তু একসাথে কখনো জানেননি। সো তার জন্য আপনারা কি করতে পারেন, এই লার্ন মোডে ক্লিক করে আপনারা নিজেরাই দেখে নিতে পারেন, বাংলায় কনভার্ট করে। একটা স্ক্রিনশট নিয়ে নিবেন, লং স্ক্রিনশট নিয়ে আপনারা কনভার্ট করে নিতে পারেন। কারণ আমি এখানের মাঝে উল্লেখ করব না বিষয়গুলো, সেটা আপনারা জানেন যে কি এখানের মাঝে আছে। আমার মনে হয় যে সবকিছুই আপনাদেরকে বোঝানোর প্রয়োজন হতে পারে। কারণ যারা শুরু থেকেই কাজ করতেছে তারা ইজিলি বুঝে যান। যেকোনো প্রজেক্ট, ক্রিপ্টোকারেন্সির যেকোনো প্রজেক্ট নিয়ম কিন্তু একই রকম থাকে। জাস্ট তাদের আপডেটের ধরনটা অন্যরকম হয়ে থাকে। সো লার্ন মোডে ক্লিক করার পর আমি দেখিয়ে দেবো জাস্ট স্ক্রল করে যে কি আছে। ওপেন নেটওয়ার্ক লাস্ট আ ১০০ দিনে যা হইছে এখানের মধ্যে দেওয়া আছে। আর ৬ বছর ধইরা তারা যে মার্কেটে আছে সেটা এখানের মধ্যে আছে। মাইনিং শুরু করছিল ২০১৮ সাল থেকে। তারপর হচ্ছে ওপেন নেটওয়ার্ক লঞ্চ করার যে বিষয়টা ১ম। এরপর হচ্ছে ফাই নেটওয়ার্ক ভেঞ্চার ইনভেস্টিং এ 100 মিলিয়ন, যারা হইছে ইনভেস্ট করছিল $100 মিলিয়ন, সেটার বিষয়ে উল্লেখ করা আছে। তারপরে গেমিং ইজ এ কি আ ভেক্টোরিয়াল। তো এখানের মাঝে হচ্ছে আপনার যে ফ্রুটিফাই, যে তাদের গেমস আছে, স্নেক গেমস আছে, এগুলার বিষয়ে উল্লেখ করছে। তারপরে ফাই পেস্ট অ্যান্ড এক্সপেনশন অফ লোকাল কমার্স উইথ ফাই। আচ্ছা যাই হোক, এখানের মাঝে হচ্ছে তাদের যে আ ফার্স্ট 5 ফেস্টের পরে কি তারা এখানের মধ্যে নিয়ে আসছে, বা ফার্স্ট 5 পেস্ট কখন হয়েছিল, কত তারিখে হয়েছিল, সব দেওয়া আছে এখানে। ওপেন নেটওয়ার্ক হচ্ছে ১৪ মার্চ ছিল। মার্চ মাসে ছিল, যেটা আমি বলছিলাম। ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে ছিল। ১৪ মার্চ ২০২১, সরি, এখানে 5 ফার্স্টের কথা বলতেছে। প্রথম 5 ফার্স্ট। তারপর নিচে কিন্তু প্রত্যেকটা ডেট দেওয়া আছে। এরপরে মোর দ্যান এখানের মধ্যে যে রেজিস্ট্রেশন সেলার ছিল। অর্থাৎ আপনারা জানেন যে দোকানগুলা থেকে আমরা ফাই নেটওয়ার্ক দিয়ে প্রোডাক্ট কিনতে পারছি, সেই দোকানগুলো আমার বাংলাদেশে তো নাই, কিন্তু ইন্ডিয়াতে আছে। তো যেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন করছিল তারা, অফিসিয়াল রেজিস্ট্রেশন, সেটা হচ্ছে ১,২৫,০০০ করছিল, ইনক্লুডিং ৫৮,০০০ অ্যাক্টিভ সেলার ছিল। মানে অ্যাক্টিভ সেলার ছিল ৫৮,০০০ প্লাস। ইউজ অফ দ্য কমিউনিটি বিল্ড ম্যাপ অফ ফাই বাই ওভার 1.8 মিলিয়ন, মানে প্রায় এখানে মাঝে ১৮ লক্ষ ইউজার। ঠিক আছে? তারা হচ্ছে ম্যাপ ইউজ করছে। তারপর হচ্ছে ওভার ৪৫,০০০ রিভিউ ছিল সাবমিটেড বাই ফাইনার্স। ৪৫,০০০ হচ্ছে রিভিউ দেওয়া হয়েছিল এখানের মাঝে। অনেক কিছু এখানের মাঝে। আমার মনে হয় না যে এত কিছু আপনাদেরকে বলারও প্রয়োজন আছে।
আর যারা নতুন, হ্যাঁ, তাদের জানার প্রয়োজন আছে। সো তারা এই ভিডিওটা হালকা দেখলেই এরপরে স্ক্রিনশট নিয়ে এটা কনভার্ট করে নিলে বুঝে যাবেন। আর না বুঝলে তো আমি আছি। আমাকে WhatsApp এ নক করবেন। লজিক্যাল প্রশ্ন হলে সেটার উত্তর পেয়ে যাবেন। কারণ আমি বেশি দেরি করি না উত্তর দিতে। যারা আমাকে নক করছেন তারা জানেন। এরপর হচ্ছে ফাই ডোমেইন অকশন যেটা চলতেছে বর্তমানে। সো এটার বিষয়ে তারা উল্লেখ করছে এবং কত তারিখে আসছে সেটাও কিন্তু এখানে মাঝে উল্লেখ করা আছে। লাস্ট ১০০ দিনের মধ্যে কিন্তু এগুলা টু ডেট ফাই ডোমেইনস অকশন হ্যাজ রিসিভড ওভার মানে তাদের হাই বিড ছিল হচ্ছে ১,২৩,০০০ অ্যাক্টিভ বিড ছিল ওভার। ঠিক আছে? তারপরে আ ওভার ৫৭,০০০ ইউনিক বিল্ডার ছিল। ওভার 69 অর্থাৎ ৬৯,০০০ ডোমেইনস উইথ অ্যাক্টিভ বিট ছিল। তারপরে এখানে মাঝে অনেক আছে। এরপরে বিটস টোটাল ছিল তাদের মোর দ্যান ৩,০০,০০০ ফাই ইন টোটাল ডুরিং দ্য অকশন মানে ৩,০০,০০০ ফাই এখানের মধ্যে ইউজ হইছে এই অকশনের মধ্যে। ভেরিফাইড ফাই কিন্তু। আপনারা আবার মনে করেন না যে আনভেরিফাইড। যারা কিন্তু এগুলা বিষয়ে জানে, ডোমেইন সম্পর্কে জানে, তারা খুব ভালো করে জানে যে এগুলার মূল্য ভবিষ্যতে কি হতে চললো। অনেকে কিনে রেখে দিয়েছে, অনেকে ওয়েবসাইট তৈরি করতেছে, অনেকে সফটওয়্যার তৈরি করতেছে এই ডোমেইনগুলা দিয়ে। সো তারা যে কত টাকা ইনকাম করবে সেটা আপনারা ধারণাও করতে পারতেছেন না। এখন অনেকেই বলবেন যে আপনারা টাকা খাইতেছেন। অবশ্যই না। আমি এখন পর্যন্ত খোয়েনি পাইনি। কারণ আমার কেওয়াইসি হয়নি। আর টাকা তো দূরের কথা। তাদের সাথে কোনো রকম কানেকশনই নেই। আমি শুধু এইটা তৈরি করি যাতে আপনারা আপনাদের আপডেটগুলা পেয়ে যান যারা কাজ করতেছেন। এখন অনেকেই কাজ বন্ধ করে দিছেন, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু সামনে আবারও তারা আরো ২ টা রাউন্ডে তারা ডিস্ট্রিবিউট করবে কয়েনগুলা। যেগুলা মিস করলে আপনারা বা এখন মাইনিং বন্ধ করে দেওয়ার কারণে হয়তোবা আপনার পাসওয়ার্ড, আদার্স ডকুমেন্টসও ভুলে যাচ্ছেন। যার কারণে আপনাদেরই ক্ষতি হবে। তারপরে এখানে যে আরো মাইন্ডেড ইকোসিস্টেম অ্যাপ্লিকেশন এক্সটেন্ডেড বা আপনার কেওয়াইসি কমপ্লিট করার জন্য তারা যে নতুন আপডেট আনছিল, আপনার ওয়ালেট কনফার্ম করার জন্য যে আপডেট আনছিল, এগুলোর বিষয়ে কিন্তু এখানের মাঝে উল্লেখ আছে। বা তাদের টোটাল ইউজার কত ছিল ডিস্ট্রিবিউশনের সময় ১ম, তারপরে এখানে মাঝে তাদের লক করা অ্যাকাউন্টগুলাকে আনলক করার যে সিস্টেমটা ছিল, তারা কতগুলা আনলক করছিল বা কতগুলা কয়েন দিছে। বাস এখানের মাঝে টেস্টনেট 1, টেস্টনেট 2 অ্যান্ড মাইনেট সবকিছু এখানের মাঝে। মানে লাস্ট ১০০ দিনে যে কি হইছে প্লাস ওইগুলার সাথে যুক্ত যে আ আপডেটগুলো আছে পুরোনো আপডেট সেগুলাকেও এখানের মাঝে তারা উল্লেখ করছে। সো আজকের জন্য এইটুকুই রাখতেছি। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন।